সাক্ষাৎকার দিতে আসি 2023 সালে আমাদের শ্রমিক কনভেনশনে সমাবেশে ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমার নামে মামলা হয়েছে, ভোলা মার্ডার মামলা, ডাকাতি মামলা সহকারে আমাকে অসংখ্য মামলা দিয়া আমার অস্তিত্ব বিলীন করে ফেলাইছে। আমাকে এমনভাবে পিটানো হয়েছে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে। আমারই বাড়ির কাছের লোক, যাকে আমি মেম্বার বানাইছি, আমারই বাড়ির কাছের লোক, উনি আমাকে মারে আর বলে তোকে দিয়ে বিএনপি পিটানো শুরু করলাম। আমাকে এমনভাবে মারছে যে মায়ের কোনো বলার মতো শক্তি আমার নাই। সেই ব্যথা এখনো আমার, এই যে 2-3 বছর হয়েছে মায়ের মারছে, যে এখনো প্রত্যেক বছর জো আমার ব্যথা ওঠে শরীরে। আমি বিএনপির জন্য, দলের জন্য অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনার শিকার হয়েছি। আমার ঘরে বাজারের টাকা যদি না থাকছে, তারপরে আমি আমার দলীয় প্রোগ্রামের জন্য আমি পিছপা হইনি। আমার ঘরে যদি বাচ্চাদের খাবারও না থাকছে, বাচ্চাদের খাবারও নাই, তারপরে আমার দলীয় প্রোগ্রামে আমি পিছপা হইনি। থেকে ধার নিজের কাছে না থাকলে ধার উদ্ধার করে হইলেও আমি বরিশালে সমাবেশে উপস্থিত হয়েছি। এইভাবে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, তার সুচিকিৎসার দাবিতে, তার দেশে বিদেশ পাঠানোর দাবিতে অসংখ্য সমাবেশে আমি উপস্থিত হয়েছি। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পতনের পরে যখন তাকে পাঠানো হয়েছে এই আপনার লন্ডনে চিকিৎসার জন্য, তখন আমি গুলশান 2 নম্বর থেকে লাইভ ভিডিও করছি। আমি এই দলের জন্য এত অত্যাচারের শিকার, এত লাঞ্ছনা বঞ্চনার শিকার। আজকে বিগত দিন আমরা স্লোগান দিয়েছি এই তারেক রহমান ফিরে বেশে আসবে, ফিরে বাংলাদেশে। আজকে আমার নেতা আসতেছে, আমি ভোলা বসে থাকবো, এটা আমার দ্বারা সম্ভব না। আমার মনটা আমি মানাইতে পারি না। তাই আমার নিজের কোনো ক্ষেত নেই, কোনো জায়গা জমিন নেই, আমি অস্তিত্বহীন। আমি আরেকজনের ক্ষেত থেকে এই ধানগুলা নিছি, তারা আমি বলছি যে ভাই আমি টাকা টুকা দিতে পারবো না, আমার কটা ধান দেন, আমি এইভাবে এটা করবো। তো উনি আমারে কয়টা ধান কাটিয়ে দিছে। এগুলো আমার স্ত্রী, আমার 6টা মেয়ে, আমার মেয়েরা সহকারে, আমার স্ত্রী সহকারে এগুলাকে লাগিয়ে দিছে সুন্দর মতন। এই ধান বাইনা দিছে, এই সাইকেল মাইকেল এগুলো সব রেডি করে দিছে, কাপড় চোপড় দিয়ে দিছে। আমি এই ভোলা থেকে রওনা হয়েছি এই সাইকেল চালায় ঢাকার উদ্দেশ্যে, এবং ঢাকায় এসে উপস্থিত হইতে পারছি ইনশাল্লাহ। আমার তো প্রায় এখন এই যে 24 ঘন্টা ওভার হয়ে যেতেছে, প্রায় 24 ঘন্টার কাছাকাছি, 24 ঘন্টা ওভার। মাঝখানে আমি মোস্তাকপুর এসে 1 ঘন্টা রেস্ট নিছি, বাঙ্গা এসে 1 ঘন্টা মতো রেস্ট নিছি, 1-1.5 ঘন্টা মতো রেস্ট নিছি। তারপরে 5 চর থেকে পিকআপ করে সাইকেল পার করছি। পদ্মা সেতু দিয়ে সাইকেল পার করতে দিবে না, এটা আমি 100% নিশ্চিত হয়ে একটা পিকআপ করে, ছোট্ট একটা পিকআপ করে সাইকেল পার করছি আমি পদ্মা সেতুর এখান থেকে। তারপর আমি ঢাকা আইছি। তারেক রহমানকে দেখতে আসছেন? জি, আমার একটাই আশা, একটাই চাওয়া, একটাই পাওয়া। আমি এতদিন দলের জন্য যা করছি, সকল দুঃখ, সকল কষ্ট আমি ভুলে যাবো। আমার নেতা, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে যদি আমি 1 মুঠো ধান দিতে পারি, তার হাতে যদি আমি 1 মুঠো ধান দিতে পারি, আমার জীবনে আর আমার দলের কাছে, আমার নেতার কাছে, কারো কাছে জীবনে কিচ্ছু চাওয়ার নাই। আমি যদি ভিক্ষা করেও খাই, কোনো নেতাকে বলবো না আমাকে সহযোগিতা করে। শুধুমাত্র আমার নেতার হাতে আমি 1 মুঠ ধান দিতে পারলে আমার জীবন ধন্য। আমার নেতার হাতে যদি ধান না দিতে পারি, আমি ভোলাও ফিরে যাব না। আমার নেতার গুলশানের বাসভবন আমি চিনি, আমার দেশনেত্রী, আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন আমি চিনি। আমি প্রয়োজন ওইখানে অবস্থান করব। তারপর আমি আমার নেতার হাতে ধানের গুছি না দিয়ে আমি বাড়িতে ফিরে যাব না।